ওয়াসাল্লামকে যেইভাবে মোহাব্বত করেছে জীবন দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ ঠিক তেমনি করে আরেকটা কথা মনে পড়ে গেল, একটা ঘটনা মনে পড়ে গেল। দেখেন, আজকে আমি আপনি দুনিয়াতে এসেছি যেই নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছি, এই নবীর উম্মত হওয়াটা আল্লাহ পাকের পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। কোন আমার আপনার নবী আজ থেকে ১৫০০ বছর আগে আমার আপনার জন্য ক্রন্দন করেছেন, আল্লাহর কাছে তার চোখ মোবারক থেকে পানি ঝরাইছেন। সুবহানাল্লাহ। কোন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল পবিত্র মসজিদে নববীতে প্রবেশ করে হয়তো তিনি মিম্বারে উঠতেন, সাহাবীদেরকে ওয়াজ নসিহত করে শোনাইতেন, জান্নাত জাহান্নামের বয়ান করে শোনাইতেন। নবীজির অভ্যাস ছিল মসজিদে নববীতে যখন যাইতেন তিনি তার নামাজের মুসল্লায় দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করতেন। কিন্তু ঘটনাক্রমে একদিন আমার আপনার নবী তিনি মসজিদে ঠিকই প্রবেশ করলেন, মসজিদে নববীর মিডল পয়েন্টে গিয়ে তিনি বসলেন। মিডল পয়েন্টে গিয়ে বসে অঝরে তিনি কান্নাকাটি করতেছেন, আর তার জবান মোবারক দিয়ে বিড়বিড় করে কি যেন তিনি বলতেছেন, আর তার চোখ মোবারক দিয়ে পানি ঝরতেছে। এমন সময় আমার নবীজির কলিজার টুকরা সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন। সুবহানাল্লাহ। কোন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখলেন আমার নবীজির চোখের মধ্যে পানি, দাড়ি বয়ে বয়ে চোখের পানিগুলো পড়তেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন আমার নবীকে কে ব্যথা দিয়েছে, আমার নবীর তো চোখ দিয়ে এইভাবে পানি পড়ে না, আমার নবী নিশ্চয় তার পরিবারের জন্য এইভাবে পানি ফেলায় না, আমার নবী নিশ্চয় তার আনেওয়ালা সমস্ত উম্মতের কথা চিন্তা করে আল্লাহর কাছে তিনি হয়তো ক্রন্দন করতেছেন, কান্নাকাটি করতেছেন, চোখ দিয়ে পানি ফেলতেছেন। এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি কাঁদবেন না গো নবী, আপনার চোখের পানি আমি আবু বকর সহ্য করতে পারি না, আল্লাহও সহ্য করতে পারেন না। ও নবী, আপনি যদি আপনার উম্মতের জন্য কেঁদে থাকেন আমি আবু বকরের সমস্ত নেক আমল আপনার উম্মতকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কোন নবী গো, তারপরে আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমি আবু বকর সহ্য করতে পারি না গো নবীজি, আমার জীবন আপনার উম্মতের জন্য উৎসর্গ করে দিলাম, তারপর আপনি কাঁদবেন না। আমার নবী তারপরেও কান্না বন্ধ করে না। কিছুক্ষণ পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার নবীর চোখের পানি সহ্য করতে পারি না। এ নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি ওমরকে একটু বলেন আপনার চোখের পানি কে ঝরাইছে, কে আপনাকে ক্রন্দন করতে বাধ্য করেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখের পানি কে ঝরাইছে আপনি আমাকে একটু বলেন, তার কল্লাটা আমি দুই ভাগ করে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, কিন্তু আমার নবীজি কান্না বন্ধ করে না। বলেন আল্লাহু আকবার। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কান্না করে যাচ্ছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বতের তারের ভিতরে তুফান লেগে গেছে। আর জিবরিল আমিনকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও জিবরিল আমিন, আমার নবীর চোখের পানি তো আমি সহ্য করতে পারি না,
তুমি চলে যাও মসজিদে নববীতে, আমার নবী বসে আছে, আমার নবী কোন কারণে কাঁদতেছে আমাকে একটু জানাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক নবীজি কোন কারণে কান্দে আমার আল্লাহ জানেন কি জানেন না? জানেন কি জানেন না? তারপরেও আমার নবীজির কাছে জিজ্ঞাসা করতে জিবরিল আমিনকে পাঠাই দিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে আসলেন। আমার নবীজির চোখের পানিকে সান্ত্বনা করে থামানোর জন্য জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার উম্মতের জন্য আল্লাহ পাকই যথেষ্ট, বলেন সুবহানাল্লাহ। তারপরেও নবীজি আমার কাঁদতেছেন আর কাঁদতেছেন। কিছুক্ষণ পরে আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আমার নবীজিকে শান্ত করার জন্য একটু মুস্কি হাসির জন্য আমি নাজিল করে দিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার। বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবীজিকে একটু হাসানোর জন্য, একটু মুস্কি দেওয়া, মুস্কি হাসির জন্য মহান আল্লাহ রাব্বুল আমিন যেই সম্পদের মালিক, যেই খাজানার মালিক অন্য কোন নবীকে দেন নাই, আমার আপনার নবীজিকে একটু হাসানোর জন্য, চোখের পানি বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে শান্ত করার জন্য ইন্না আ'তাইনাকাল কাউসার এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন। আমার নবীজি সন্তুষ্ট হইলেন, কিন্তু চোখের পানি আমার নবীর বন্ধ হয় না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ পাক হাউজে কাউসারের মালিক বানাই দিয়েছেন, আপনি এখন তো একটু খুশি হন। মহান আল্লাহর রাসূল আমার আপনার নবীজি কেরম চিন্তা করছেন আমার আপনার জন্য চিন্তা করুন, মনোযোগ দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও জিবরিল আমিন ভাই, আল্লাহ পাক আমাকে সান্ত্বনা করার জন্য আমার জবান থেকে, আমার ঠোঁট থেকে মুস্কি হাসি বের করার জন্য আমাকে হাউজে কাউসারের মালিক বানায় দিয়েছে। আমি খুশি হয়েছি, কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের জন্য তিনি কি ফয়সালা শুনাইবেন ততক্ষণ পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জিবরিল আমিনকে এই কথা বললেন যে, ও জিবরিল, তুমি শুনে আসো আমার উম্মতের জন্য তিনি কি দিয়েছেন, আমাকে দিয়েছেন হাউজে কাউসার, আমার উম্মতকে আল্লাহ পাক কি দিবেন। মহান আল্লাহ রাব্বুল আমিন সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, আমার নবীকে আমি দিয়েছি হাউজে কাউসার, আর আমার নবীজির উম্মতের জন্য আমি দিয়ে দিলাম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর চোখের পানি বন্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন যখন এই সূরা কদর নাযিল করলেন, আমার আপনার নবীজি